জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে সিআইডি। ৭ ডিসেম্বর রোববার সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণ নিয়ে ব্রিফিংয়ে কথা জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ। সিআইডি প্রধান বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বুদ্ধিজীবী কবরস্থান থেকে ফরেনসিকের জন্য মরদেহ তোলা হচ্ছে। মরদেহ শনাক্তের জন্য আবেদন করেছেন ১০ জন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে শহীদের সংখ্যা ১১৪ জনের বেশি। তবে প্রকৃত সংখ্যা উত্তোলনের পর জানা যাবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ তাদের হাতে তুলে দেয়া হবে। মোহাম্মদ সিবগাতুল্লাহ বলেন, আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন সিআইডিকে সহযোগিতা করছে। এর আগে গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জন শহীদকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।